রবীন্দ্রনাথ ঠাকুর যার গানের ব্যাখ্যা করতে পারেন নাই, বলেছেন অশ্বিনী গোসাই যেখানে দাঁড়িয়ে গান রচনা করেছেন আমি বিশ্বকবি হয়েও সেখানে পৌঁছাতে পারিনি। তারই অদূরে এই দলীয়গুণী গ্রামে আজ উপস্থিত আমার পতিত পবন গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে বলেছিলেন, অশ্বিনী তোমার এই গান যেখানে গাওয়া হবে, তোমার রচিত হরিসঙ্গীত যেখানে পরিবেশিত হবে, সেখানে আমার বাবা সহ আমি উপস্থিত থাকবো। তাই আমি মনে করি আজ এই হরিবাসরে প্রয়াত কামদেব পান্ডে মহাশয়ের স্মরণ সভায় আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, আমার শান্তি সত্যমামা উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার অগণিত ভক্তবৃন্দ, মা বোনেরা, সকলের চরণে আমার বিনম্র শ্রদ্ধা। বেলা প্রায় শেষ, ভক্তরা ক্ষুধার্ত, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। তার ভিতরেও আমার ভাগ্নে সুখেন সে কয়েকটা প্রশ্ন আমার করে দিয়ে দিয়েছে, তাই আলোচনা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার ভিতরে যেতে হবে। আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সাধুগুরু বৈষ্ণব পাগল যে যে ধর্মমতেরই থাকি, যারা উপস্থিত হয়েছি, আপনারা জানেন ইতপূর্বে আমাদের সমাজ ব্যবস্থায় কোনো মানুষ যদি মারা যেত 1 বছর পরে তার বছরের মন্ত্র পড়ানো হতো, ব্রাহ্মণ ঠাকুর বা বামন ঠাকুর ডেকে এনে, হতো কিনা বলেন? হতো। কিন্তু মতুয়ারা আজ কিন্তু সেটা করতেছে না। ভক্তদের ডেকে আমার হরিচাঁদ গুরুচাঁদের উপস্থিতিতে আমার অশ্বিনী গোসাইয়ের সেই মহামূল্যবান হরিসঙ্গীত পরিবেশন করে, হরিনাম পরিবেশনের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আমাদের মাঝ থেকে যিনি চলে গেছেন তার আত্মার মঙ্গল কামনা করছেন। তাহলে পথ দুটো হয়ে গেল। আগে ছিল একটা পথ, এখন মতুয়ারা তৈরি করেছে আর একটা পথ। আমি মনে করি আমার অশ্বিনী গোসাই যখন কথা দিয়েছেন যেখানে হরিসঙ্গীত পরিবেশিত হবে সেখানে আমি থাকবো, আমার ঠাকুর এখানে আছেন, তাই আমাদের সবাই কর্তব্য হবে আজ এখানে শুধু খাওয়া নয়, প্রসাদ গ্রহণ নয়, আমরা এখানে একটা দায়ভার নিয়ে এসেছি। সেই দায়ভারটা কি? হে দয়াল হরিচাঁদ, হে পতিত পাবন গুরুচাঁদ, আমাদের কোনো তন্ত্র মন্ত্রের অধিকার ছিল না, আমাদের মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না, এমনকি ঈশ্বরকে ডাকারও অধিকার আমার ছিল না। তুমি আবির্ভূত হয়ে নিঃস্ব, নিপীড়িত, নির্যাতিত, দলিত, শূদ্র, চণ্ডাল, অস্পৃশ্য, অন্ত সমস্ত জাতিকে তুমি ধর্মের অধিকার দিয়ে গেছো, তোমাকে ডাকার অধিকার দিয়ে গেছো। তাই তোমার শ্রীচরণে আমাদের প্রার্থনা, হে প্রভু, হে দয়াল দীনবন্ধু হরিচাঁদ, হে পতিত পাবন গুরুচাঁদ, যে ব্যক্তির গৃহের অঙ্গনে আজ আমরা উপস্থিত হয়েছি তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে আজও বহমান। আমরা সকলে তোমার শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি, হে দয়াল হরিচাঁদ, হে গুরুচাঁদ, আমাদের প্রয়াত কামদেব পান্ডে যেখানে যে অবস্থায় থাক তিনি যেন তোমার চরণ প্রাপ্ত হন। আর তিনি ইহলোকে তার যে পরবর্তী প্রজন্ম রেখে গেছেন তারা যেন তোমার নামগুলো কীর্তন করে তোমার সঠিক মতো আদর্শের পথ অনুসরণ করে তোমার পথকে সচল রাখতে পারে, তাহলে পৃথিবীর বুকে তুমি মরেও অমর থাকবে। আমি হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রথমেই নিবেদন করব, ঠাকুর আমরা মন্ত্রতন্ত্র কিছু জানি না, হরিবোলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ফেলে। তুমি তো আমাদের বলে গেছো তোদের কোনো তন্ত্র মন্ত্র নাই, তোদের একমাত্র মহামন্ত্র হরিবোল। সেই হরিবোলের মাধ্যমে তোমার চরণে বাংলা ভাষায় আমরা শ্রদ্ধার্ঘ দিয়ে নিবেদন করি, শ্রদ্ধ কামদেব পান্ডে, প্রয়াত কামদেব পান্ডে যেখানে যে লোকেই থাকুক, হে হরি তুমি তাকে তোমার চরণে ঠাঁই দিও, তার পরবর্তী প্রজন্মকে তুমি ভালো রেখো, তারা যেন সুস্থ সুন্দর ভাবে প্রশস্ত গার্হস্থ ধর্ম পালন করে তোমার নামগুলো কীর্তন করতে পারে। আমরা সকলে তোমার শ্রীপাদ পদ্মে সেই প্রার্থনা করি প্রভু। জয় হরি বল। এটাই কিন্তু আজ আমাদের মুখ্য কর্তব্য, প্রধান কর্তব্য। এবার আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব, বেশি বাড়াবো না, যেহেতু প্রসাদও তৈরি হয়ে গেছে। আমার ভাগ্নে
3টে প্রশ্ন আমার পর রেখে গেছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এর জবাব দিতে। আমার ভাগ্নে প্রথম প্রশ্ন রাখছে হরি বল আর হরি বল, এর ভিতরে পার্থক্য কি, কোনটা হবে? আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জেনেছি, মহাভক্ত রামকান্ত বৈরাগীর আহ্বানে ধরিত্রী যখন ব্রাহ্মণ্যবাদের কূট চক্রান্তে মানুষে মানুষে বিভেদের বেড়া জালে, সনাতন ধর্ম যখন বিলুপ্তির পথে, মানুষ যখন কুকুর বিড়ালে যে মর্যাদা পেত তাও পেত না, মহাভক্ত রামকান্তের কাছ থেকে যখন বাসুদেবকে ব্রাহ্মণ্যবাদীরা ছিনিয়ে নিয়ে গেছিল, তার আহ্বানে হে হরি, তুমি এই ধরনের বুকে এসে জাত পাত বর্ণ এগুলো বিলুপ্ত করে সমস্ত মানুষকে তুমি বাঁচার অধিকার দাও, ধর্মের অধিকার দাও, মানুষের অধিকার দাও। সেই মহাভক্ত রামকান্ত বৈরাগীর আহ্বানে ক্ষীরোদ বিহারী মহাবিষ্ণু তিনি এই ধরাধামে ইংরেজি 1812 সাল 11ই মার্চ, বাংলা 1218 সালের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি বুধবার পতিত পাবন আমার হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম আমার হরিচাঁদ ঠাকুর সাতলাডাঙ্গায় অবতীর্ণ হয়েছিল। সেদিন থেকে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সমাজ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে তিনি এক নবজাগ্রত সমাজ চেতনা তথা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছিল। তিনি তার বাবা যশোমন্ত বৈরাগী, তিনি বৈষ্ণব মতে সাধনা করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই জপ করতেন। লীলামৃতেও তাই লেখা আছে। যশোমন্ত বৈরাগী 16 নাম 32 অক্ষর জপ করতে করতে ইহুদামের থেকে চলে গেছেন। এরপরে আমার হরিচাঁদ ঠাকুর কেন 16 নাম 32 অক্ষর না রেখে মন্থন করে তার সার বস্তু 2 অক্ষর হরিনাম এই জগতের বুকে আনলেন। যাদের বল ছিল না তাদের বললেন তোরা হরি বল, এই হরি আমাকে বল দেয়, তাই হরি বল বলা যাবে। হরি বল এটাও বলা যাবে। কেন বলা যাবে? আমার অন্তরকে আমি বলছি, আমার আমিকে আমি বলছি, হে মন, তোর জন্য তো কোনো মন্ত্রতন্ত্র ছিল না, তোর জন্য তো মন্দির নিষিদ্ধ ছিল, তোর তো ধর্ম অধিকার করারও, ধর্ম স্থানে যাওয়ারও অধিকার ছিল না। হে মন, আমার পতিত পাবন হরিচাঁদ এসে হরিনাম আমার মুখে তুলে দিয়েছে। হে মন, তুই হরি বল, তুই হরি বল। আমাকে আমি বলছি হরি বল, হরি বল। আর হরি বল এটাও সঠিক, এই হরি আমাকে বল দেয়। হরি নাম উচ্চারণ করলে এই মানুষের ভিতরে বল আসে। তাই আমি যতটুকু বুঝেছি এর কোনোটাই বা ভুল না। হরি বলও বলা যাবে, হরি বলও বলা যাবে। হরি বল বললে বোঝা যাচ্ছে আমার হৃদয়কে আমি বলছি, আমার ভিতরে যে আমি আছি তাকে বলছি, হে মন, তোর তো কিছু বলার অধিকার ছিল না, বেদ মন্ত্রে তো তোর অধিকার নাই, তুই হরি বল। হরিচাঁদ আমাকে হরি বল এনে দিছে। হে মন, তুই এখন প্রাণ ভরে হরি বল। আর হরি বল, দুর্বলের বল আছে কেবল, হরি বল, হরি বল। এই হরিনাম করলে আমার দেহের ভিতরে বল তৈরি হয়, শক্তি তৈরি হয়, এটাও সঠিক। এইটুকুন আমি বুঝি, আমার থেকে আরো অনেক ভালো বুঝতে পারেন অনেক সাধু গোসাইরা। আমি যতটুকুন উপলব্ধি করেছি আমি ততটুকুন বললাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার ভাগ্নে, দ্বিতীয় প্রশ্ন করেছেন রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি, নিত্যানন্দ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। লীলামৃতে কেন তারক গোসাই লেখলেন সবাই হরি কিন্তু হরিচাঁদ আসল হরি, এই কথাটা লেখলেন কেন? দেখুন, দ্বাদশ অধ্যায়ে লেখা আছে অপরের ধর্ম নিন্দা করিও না। আমি কারো ধর্ম নিন্দা করি না, কিন্তু এই কথাটাকে যদি বোঝাতে হয় তাহলে আমার একটা গল্প বলতে হবে। গল্পটা কি? কার্তিক ঠাকুর মহাশয় বলতেন এই গল্পটা। এক ব্যক্তি ব্যাংকে চাকরি করে, শ্বশুর বাড়ির কাছাকাছি তার ব্যাংক। শুক্র শনি 2 দিন অফিস বন্ধ, বৃহস্পতিবার অফিস করে শ্বশুর বাড়ি আসে, অনেক রাত হয়ে যায় ব্যাংকের কাজকাম ছেড়ে। আইসে কড়া নাড়া দেয়। শ্বশুর বুড়ো মানুষ বারান্দায় শয় আর স্ত্রী থাকে ভিতরে। যখন কড়া নাড়া দেয় শ্বশুর বোঝে যে জামাই আসছে, দরজাটা খুলে দেয়, জামাই ভিতরে দেয়। আজ প্রচন্ড বর্ষা বৃষ্টি হয়েছে, উনি অফিস করে ব্যাংকের কাজ ছেড়ে আর শ্বশুর বাড়ি আসতে পারে নাই।
কিন্তু ওনার ভাই ওই এলাকায় কোনো এক জায়গায় বেড়াতে গেছিল, ওখান থেকে ফিরতেছে, রাত হয়ে গেছে, ভাবছে তাও ওই বাড়ি যে দেরি করে। উনি আসছে, আসে কড়া নাড়া দিছে। শ্বশুর মনে মনে ভাবছে যে জামাই আসছে। শ্বশুর জিজ্ঞেস করছে কেডা জামাই নাকি, কথা কয় না। আবার জিজ্ঞেস করছে কেডা জামাই নাকি, কথা কয় না। আবার জিজ্ঞেস করছে কেডা জামাই নাকি, ও মশাই কথা কও না কেন, জামাই নাকি, কয় ফেরায়। বাইরের থেকে উত্তর দিচ্ছে ফেরায়। শ্বশুর ভাবতেছে যে জামাই এবার ফেরায় হয় কি করে। দরজা খুলছে, দরজা খুলে দেখে যে পুত্রুয়া। জিজ্ঞেস করতেছে পুত্রুয়া, আমি জিজ্ঞেস করলাম জামাই নাকি, তুমি তো বলতে পারতেছো জামাই নেই, আমি তোমার পুত্রুয়া, তা তুমি ফেরায় বললে কেন? এবার বলতেছে ফেরায় বললাম কেন, তাই মশাই আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন যার সাথে, তার বাবার নাম কি? কয় তার বাবার নাম প্রতাপ চৌধুরী। কয় আমার বাবার নামও প্রতাপ চৌধুরী। তার মার নাম কি? কয় শেফালি। কয় আমার মার নামও শেফালি। আপনার জামাইরে কয় ভাই? কয় 2 ভাই। কয় আমরাও 2 ভাই। আপনার জামাই কয় বিঘা জমি পাইছে বাগে? কয় 3 বিঘা। কয় আমিও 3 বিঘা পাইছি। আর আপনার মাইয়েরে আপনার জামাই বছরে কয়খান কাপড় কিনে দেয়? কয় 5-7 খান দেয়। কয় আমিও 5-7 খান দিই। আর আপনার মাইয়ার কি হয়? আপনার জামাই কয় কেন বর, আমি কি ওই দেবর, ওই জন্য কইছি ফেরায়। এবার পালই মশাই বলতেছে বা শ্বশুর মশাই, পুত্রুয়া তোমারে কি কব, জামাই আর পুত্রুয়া এর ভিতরে কতটুক পার্থক্য তা জানে শুধুমাত্র আমার মেয়ে, এই পৃথিবীতে আর কেউ জানে না। হরিচাঁদ কেন আসল হরি এটা জানে এই শূদ্র, চণ্ডাল, নমশূদ্র, অন্তর্জাতি যারা, যদি এরা বই পুস্তক পড়ে থাকে। আমার অশ্বিনী গোসাই লেখলেন, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ আগনন কোন শাস্ত্রে পাই না আমি নমশূদ্রের নিদর্শন, তাই ওই সব শাস্ত্র মতে করে সাধন, কেমনে তোমায় পাবো, কেন মোরা নবদ্বীপ যাবো। তাইতে হরিচাঁদ আমার হলো পুনঃ অবতার, হরির লীলামৃত গ্রন্থখানি দলিল আছে তার। এবার ছাড়ো বাহ্য, করো দলিল গ্রাহ্য, আমরা হরির দাস হব। কেন? আগে তো আমার রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, আরো আরো অনেক অবতার মহাপুরুষ এসেছেন, কেন আমার হরিচাঁদকে আসতে হবে? আর অশ্বিনী গোসাই কেন লেখলেন, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ আগনন কোন শাস্ত্রে এই শূদ্র চণ্ডাল নমশূদ্রের আমি নিদর্শন খুঁজে পাই না। আমরা অশ্বিনীকে মানি, কিন্তু অশ্বিনীর কথা কি মানি? মানি না। আমি একদিন ভাবতাম অশ্বিনী গোসাই কি এটা ভুল লিখেছেন, শাস্ত্র গ্রন্থ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সংহিতা 20 খানা সংহিতা খুঁজে দেখলাম, ভাগবত খুঁজে দেখলাম, 18 খানা পুরাণ খুঁজে দেখলাম, কোথাও আমার পূর্ণ অধিকার খুঁজে আমি পেলাম না। ভাগবতের 12টা স্কন্ধ আছে, প্রথম স্কন্ধ 4th অধ্যায় 16 নম্বর 25 দেখবেন স্পষ্ট করে লেখা আছে, স্ত্রী জাতি শূদ্র চণ্ডাল ইহারা বেদ শ্রবণের অনধিকারী, মানে এরা বেদ শুনতেও পারবে না। যে পুরোহিত দর্পণ দ্বারা আজ যে বিধানে কাজ হচ্ছে, এর আগে যে বিধানে কাজ হতো, ঠাকুর মশাই আসলে যে পুরোহিত দর্পণ খানা নিয়ে আসতেন, এই পুরোহিত দর্পণের প্রথম পেজেই লেখা আছে আসমন বিধি। সেখানে লেখা আছে আসমন করার জন্য ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু বলতে হবে। দ্বিতীয় পেজে লেখা আছে আলাদা করে শূদ্র আসমন, সেখানে লেখা আছে স্ত্রী জাতি শূদ্র চণ্ডাল এরা কেউ বেদ মন্ত্র উচ্চারণ করিতে পারিবে না, এরা আসমন করবে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলিয়া। এদের ওং সাহা প্রভৃতি বেদোক্ত মন্ত্র উচ্চারণ করার অধিকার নাই। তা যে সাথে আমার উচ্চারণ করার অধিকার নাই, সে সাথে আমি বাড়ি টানিয়ে আনবো কেন? যে দলিলে আমার বাবার নাম নাই, সেই দলিল বগলে নিয়ে ঘুরলে আমি জমি পাবো? পাবো না। এ কারণেই অশ্বিনী গোসাই তার 46 নম্বর গানের ভিতরে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছে। হরিচাঁদ কেন আসল হরি? হরিচাঁদ এ কারণেই আসল হরি, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, ঋষি, মুচি, চামার, কামার কোন মানুষকে তিনি বাদ দেন নাই। আপনি যখন একটা চেয়ারম্যানের অধীনে থাকবেন, চেয়ারম্যানের ক্ষমতা থাকে শুধুমাত্র ওই ইউনিয়নটায়, কিন্তু আপনি যখন প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর অধীনে যাবেন,
তার ক্ষমতা তাকে সারা বিশ্ব সারা দেশের, তেমনি ক্ষীরোদ বিহারী হরি আবির্ভূত হয়েছেন। রাম কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা, বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে, বিনা সাধনা এরা কিছু নাই পারে, আমি হরি চা দেবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। ক্ষীরোদ বিহারী হরি যখন ধরাধামে আবির্ভূত হয়েছেন, তখন এই হরি নামের বন্যায় সমস্ত বর্ণবাদ ধুয়ে গেছে, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে গেছে। রাম কৃষ্ণ গৌরাঙ্গ সবাই এসে এই হরিতে মিলিত হয়েছেন। তাই ইনি আসল হরি। সূর্যের আলো যেমন সমস্ত গ্রহ উপগ্রহ গ্রহণ করে, তেমনি ইনি আসল হরি। ইনি কেউকে বাদ দেন নাই। লীলামৃতে কিন্তু কথা লেখা আছে, শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা, বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে, বিনা সাধনা এরা কিছু নাই পারে, আমি হরি চা দেবে আমি হরি চা দেবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। এ কারণেই তিনি পূর্ণ, তিনি কাউকে বাদ দেন নাই। ব্রাহ্মণ তার পৈতা ছিঁড়ে নবগঙ্গার জলে ফেলে দিয়ে আমার হরিচাঁদের অনুসারী হয়েছে। কিন্তু আমরা নমরা যারা নির্যাতিত চন্ডালরা, আমরা বুঝলাম না যে তিনি আসল হরি, আমরা বুঝতে পারলাম না, এটাই বড় দুঃখ। আর একটা প্রশ্ন আমার ভাগ্নে করে গেছেন, সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছে। আর একটা প্রশ্ন যেন কি ভাগ্নে? কুকুরের উচ্ছিষ্ট পেলেও কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়ে এই পৃথিবীর বুকে মানুষের যে বর্ণবাদ, গীতার 4 বর্ণ, অন্যান্য শাস্ত্র গ্রন্থের যে বর্ণবাদী তথ্য, এগুলো উনি মানেন নাই, ধুয়ে মুছে দিয়েছেন। দেখেন, বর্ণ মানে রং, বর্ণ মানে রং বা কালার। পচা জলের একটা কালার, ঘোলা জলের একটা কালার, নদীর জলের একটা কালার, সমুদ্রের জলের এক কালার। আপনি যখন সাগরে যাবেন তখন সব কিন্তু নীল রঙের জল, এক রঙের কালার, ওখানে 2-3 রকম পাবেন না। আপনি যখন পুকুরের ভিতরে যাবেন, এক একজনের পুকুরের জলের এক এক কালার, এক এক জায়গার নদীর জলের এক এক কালার। কিন্তু মহাসাগরে যখন পতিত হবেন, জাহাজ যখন মহাসাগরে ছেড়ে দেবেন, সেখানে আর আপনি বর্ণ খুঁজে পাবেন না। আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ অবতার, পূর্ণ ব্রহ্ম। তাই ওই মহাসাগরে যখন মানুষ পতিত হয়, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে চণ্ডাল, কে শূদ্র, কে নারী, কে পুরুষ, কে কুকুর, কে বিড়াল, এই ভেদ থাকে না। ওই মহাসাগরে পতিত হলে বর্ণহীন হয়ে মানুষ এক বর্ণ হয়ে যায়, সমস্ত প্রাণী। এই জন্য আমার হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কাকে বলেছিল? ওনাকে এক ভক্ত তার বাড়িতে নিয়ে গেছিল, তার ছিল গুরু। সেই গুরুদেব হরিচাঁদ ঠাকুরের সঙ্গে একসঙ্গে বসতে চান নাই। ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় লেখা আছে যে পুরোহিত দর্পণ, স্মৃতি চিন্তামণি, বিভিন্ন পুরাণ, এতে আমাদের বাবা মার যে শ্রদ্ধা ক্রিয়া লেখা আছে, শ্রাদ্ধ, সেখানে লেখা আছে শূদ্রের দর্শন। শুনেন, খেয়াল করে শুনবেন, শূদ্রের দর্শন, কুকুরের দর্শন, শুকরের ঘ্রাণ, কুকুটের পক্ষবায়ু, কুকুট মানে কুড়ুয়া, এইগুলো যদি শ্রাদ্ধের সময় যদি কেউ শূদ্ররে দিয়ে ফেলে, কুকুরে দিয়ে ফেলে, তাহলে তার শ্রাদ্ধ কাণ্ড নষ্ট হয়। হরিচাঁদ ঠাকুর তখন হাতে করে প্রসাদ নিয়েছিলেন, আর নিজে খাচ্ছেন উঠোন দেয়া, আর ওই কুকুরে এক এক মুঠ দিচ্ছেন। হ্যাঁ, তখন বললেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। ওই গুরুদেবের উদ্দেশ্য করে বলেছিলেন। হরিচাঁদ ঠাকুর কি সেদিন এই বেদ বিধি শৌচাচার মুছে দিয়ে যান নাই? ডঙ্কা বাজাবো, মতুয় হব, কিন্তু হরিচাঁদ কি বলে গেছেন এটা মানবো না, এটা মতুয় ধর্ম নয়। প্রথম বুঝতে হবে তিনি কি দিয়ে গেছেন। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই যে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী যে শাস্ত্র গ্রন্থের যে বেদ বিধি শৌচাচার খুঁটিনাটি, এইগুলো উনি মানেন নাই। তাই বলেছেন, হে কুকুর বিড়াল প্রত্যেকটা প্রাণী তাও আমি সৃষ্টি করেছি, কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের ভিতরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে পারে না, চণ্ডাল, অন্তর্জাতি এগুলো হতে পারে না, সমস্ত মানুষ সমান। এটা বুঝাবার জন্য উদাহরণস্বরূপ হরিচাঁদ ঠাকুর বলেছেন, দেখ তোরা তো মানুষের কথা বলতেছিস, আমি কুকুরেও অবজ্ঞা করি না। নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। আর গীতায় কি বলা হলো? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগেষু।
আমি গুণ কর্ম অনুসারে মানুষকে চার বর্ণ সৃষ্টি করেছি। হরিচাঁদ ঠাকুর কি তা বলেছেন? না। বলেছেন নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। তাহলে এই দুই তত্ত্ব টাইনি টেনে মিলে অবস্থানে এক হয়? হয় না, সম্পূর্ণ বিপরীত ধর্মী। একজন বর্ণ মানেননি, আর একজন মানুষকে চার বর্ণে বিভক্ত করছে। বিভক্ত করতেছে। এই যে আমার কাছে কুর্ম পুরাণ আছে, গীতা বলিছে সমস্ত শাস্ত্র গ্রন্থ মানিয়ে তোমার কাজ করতে হবে, তা না হলে কোনো ফল লাভ হবে না। ষোড়শ অধ্যায় পড়ে দেখবেন, এই কুর্ম পুরাণে লেখা আছে কোন ব্রাহ্মণ কোন শূদ্রের অন্ন ভক্ষণ করতে